সবুজ পাহাড়ে ঘেরা একটি প্রাণবন্ত গ্রামের কেন্দ্রস্থলে বাস করত লিও নামের এক কৌতূহলী ছেলে। মাত্র ৮ বছর বয়সে লিওর উজ্জ্বল চোখ সীমাহীন বিস্ময়ের সাথে জ্বলজ্বল করে, এবং তার এলোমেলো বাদামি চুলগুলি প্রায়শই বাতাসের দ্বারা টলতে থাকে যখন সে তার বাড়ির কাছের মাঠ এবং বনে ঘুরে বেড়াত। তার কল্পনা রোমাঞ্চকর, দুঃসাহসিক কাজ এবং অনাবিষ্কৃত গুপ্তধনের স্বপ্নে পরিপূর্ণ। একদিন তিনি প্রায়ই ঘোষণা করেছিলেন, আমি এমন একটি ধন খুঁজে পাব যা কেউ কখনো দেখেনি। একটি চটকদার শনিবার সকালে লিও সিদ্ধান্ত নিয়েছে যে এটি আগের চেয়ে আরও এগিয়ে যাওয়ার সময়। একটি স্যান্ডউইচ, একটি জলের বোতল এবং তার দাদা তাকে যে কম্পাস দিয়েছিলেন তা তার কাঁধে ঝুলিয়ে রেখে সে তার বাবা মাকে উল্লসিত বিদায় জানিয়ে বনের দিকে রওনা দিল। তার হৃদয়ে উত্তেজনায় নাচতে থাকে যখন সে সূর্য গাছের ছাউনির নিচে পা দেয়, যেখানে সূর্যের আলো পাতার মধ্য দিয়ে প্রবাহিত হয়, বনের মেঝেতে সোনার নিদর্শন আঁকা। লিও যত গভীরে ঘুরে বেড়াত, ততই বনকে রহস্যের সাথে জীবন্ত মনে হয়েছিল। অদেখা প্রাণীদের কোলাহল, প্রজাপতির স্পন্দিত ঝাঁকুনি, পাখিদের সুরেলা গানে বাতাস ভরে গেল। লিওর দুঃসাহসিক মনোভাব বেড়ে গেল, কিন্তু শীঘ্রই তার উত্তেজনা ম্লান হয়ে গেল কারণ সে বুঝতে পেরেছিল যে সে আর তার চারপাশকে চিনতে পারছে না। একসময়ের পরিষ্কার পথটি হারিয়ে গেছে, এবং গাছগুলি এখন অপরিচিত এবং অবিরাম বলে মনে হচ্ছে। আমাকে শুধু আমার ফিরে আসার পথ খুঁজে বের করতে হবে, লিও বিড়বিড় করে বলল, তার কম্পাস চেপে ধরে। কিন্তু ঘূর্ণায়মান সুই সামান্য আরাম দেয়, তাকে আগের চেয়ে আরও বেশি হারিয়ে গেছে। আতঙ্কিত না হওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ, তিনি পুরো আন্ডারব্রাশের মধ্য দিয়ে বুনতে চাপলেন। হঠাৎ লিও দ্রাক্ষালতার একটি জট ধরে ছিটকে পড়ল এবং একটি ধাক্কায় পড়ে গেল। আউচ! সে হাহাকার করে, তার ছিদ্র করা হাঁটু থেকে ময়লা ব্রাশ করছে। তিনি যখন উঠে বসলেন, তিনি একটি ক্ষীণ, করুণ চিৎকার শুনতে পেলেন। কাছাকাছি একটি ছোট পাখি মাটিতে কাঁপছে, তার ডানায় একটি বিশ্রী কোণে বাঁকানো। ও না! লিও ফিসফিস করে বলল, তার হৃদয় ভঙ্গুর প্রাণীটির জন্য ব্যথা করছে। আস্তে করে সে কাছে গেল এবং তার স্যান্ডউইচ থেকে টুকরো টুকরো অফার করল। ঠিক আছে, ছোট একজন, আমি তোমাকে সাহায্য করব। লিও যখন পাখির দিকে ঝুঁকছিল, একটি উষ্ণতা তার বুকে ভরেছিল, একটি উদ্দেশ্যের অনুভূতি যা তার হারিয়ে যাওয়ার ভয়কে মুহূর্তের জন্য ম্লান করে দিয়েছিল। পরের ঘন্টার জন্য তিনি পাখির পাশে থেকেছিলেন, ফিসফিস করে উৎসাহের শব্দগুলি বলেছিলেন। ধীরে ধীরে ক্ষুদ্র প্রাণীটি তার ডানা পরীক্ষা করতে শুরু করে, অবশেষে মাটি থেকে ওঠার আগে সাবধানে ঝাঁকুনি দেয়। লিও বিস্ময়ের সাথে দেখল যখন এটি গাছে উঠছে, একটি কৃতজ্ঞ বিদায় জানাচ্ছে। আপনি এটা করেছেন, তিনি এটির পরে ডাকলেন, তার মধ্যে আসার স্ফুলিঙ্গ প্রজ্বলিত অনুভব করলেন। তার ছোট জয়ে উচ্ছ্বসিত, লিও তার বাড়ির পথ খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি শীঘ্রই একটি বুদবুদ স্রোতের কাছে এলেন, তার স্বচ্ছ জল সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। যদি আমি এটি অনুসরণ করি, তিনি যুক্তি দিয়েছিলেন, এটি আমাকে পরিচিত কোথাও নিয়ে যেতে পারে। সাবধানে তিনি শ্যাওলা পাথরের উপর ভারসাম্য রেখে পার হতে শুরু করলেন। অর্ধেক পথ পেরিয়ে সে পিছলে গেল, ছিটকে পড়ল। ভিজিয়ে রেখেও সে হাসতে পারল না। একজন অনুসন্ধানকারী চিরকাল শুষ্ক থাকতে পারে না। তিনি রসিকতা করলেন, তার জামাকাপড় থেকে পানি ছেড়ে ফেললেন। দিন যত গড়িয়েছে, জঙ্গল অন্ধকার হয়ে গেছে, এবং ছায়া মাটি জুড়ে দীর্ঘ প্রসারিত হয়েছে। লিওর দৃঢ় সংকল্প দোলা দিয়েছিল, কিন্তু তিনি হাল ছেড়ে দিতে রাজি হননি। সামনে একটি ছোট পাহাড় দেখে তিনি আরও ভালো দৃশ্য পাওয়ার আশায় এটিতে উঠেছিলেন। চূড়ায় পৌঁছে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনেক দূরে তার গ্রামের মিটমিট আলো জ্বলে উঠল বাতির মতো। বাড়ি! তিনি কাঁদলেন, তার চোখে আনন্দের অশ্রু। ফেরার যাত্রা সহজ ছিল না। অন্ধকার জঙ্গলকে ঢেকে দিয়েছে, এবং একটি ডালের প্রতিটি স্নাপ লিওর হৃদয়ের দৌড়ে পরিণত হয়েছিল। কিন্তু তার কম্পাসটি শক্তভাবে আঁকড়ে ধরে সে চাপ দিল, গ্রামের আলোর স্মৃতি দ্বারা পরিচালিত। ক্লান্তি যেমন তাকে আচ্ছন্ন করার হুমকি দিয়েছিল, ঠিক তেমনি সে একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল এবং পরিচিত মুখগুলি তার দিকে ছুটে আসতে দেখেছিল। লিও! তার বাবা মা ডাকলেন, উদ্বেগ ও স্বস্তিতে তাদের কণ্ঠ ঘন হয়ে আসছে। মা! বাবা! তিনি কাঁদলেন, তাদের খোলা বাহুতে দৌড়ালেন। তারা তাকে শক্ত করে জড়িয়ে ধরে, তাদের উষ্ণতা ভয়ের দীর্ঘস্থায়ী শীতলতা দূর করে। সেই সন্ধ্যায়
যখন গ্রামবাসীরা একটি কর্কশ আগুনের চারপাশে জড়ো হয়েছিল, লিও তার দুঃসাহসিক কাজটি বর্ণনা করেছিল। তিনি আহত পাখি, ঝকঝকে জলাশয় এবং বাড়ির আলো দেখার মুহূর্তের কথা বলেছিলেন। আমি সোনা বা গয়না খুঁজে পাইনি, তিনি উপসংহারে বলেছিলেন, কিন্তু আমি আরও ভালো কিছু খুঁজে পেয়েছি। আমি সাহস, উদারতা এবং আমি যাদের ভালোবাসি তাদের কাছে ফিরে যাওয়ার পথ খুঁজে পেয়েছি। লিও সেই রাতে ঘুমাতে যাওয়ার সময় তার কম্পাস তার পাশে বিশ্রাম নিয়েছিল। সে ভবিষ্যতের দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখেছিল, কিন্তু আপাতত তিনি সন্তুষ্ট ছিলেন, জেনেছিলেন যে সবার মধ্যে সবচেয়ে বড় ধন হল সেই ভালোবাসা যা তার বাড়িতে অপেক্ষা করছে।